আশা করি সবাই ভালো আছেন। সরস্বতী পূজা কালকে পেরিয়েছে। আজকে আমরা মোটামুটি বিকেল থেকে একটু ফ্রি হয়েছি। তো আজকে একটা বিষয় নিয়ে আমি আলোচনা করব। সেটা হচ্ছে যে যে বইগুলো আমার বাংলাতে অলরেডি পাবলিশ হয়েছে আর কি, যেগুলো রয়েছে অ্যাভেলেবেল, যেগুলো আমি চাইলেই দিতে পারবো। যেমন অ্যাডভান্স অ্যাকাউন্টেন্সি অ্যান্ড অডিটিং। অডিটিং এর উপর একটা স্পেশাল বাংলা বই আছে। তার সাথে আমি আগে বলছি যে এই বইটা কিন্তু একবারে সম্পূর্ণ বেসিক লেভেলের। যারা অ্যাকাউন্টেন্সি নিয়ে পড়াশোনা করেছেন তাদের জন্য এই বইটি নয়। যারা নন কমার্স ব্যাকগ্রাউন্ড আছেন তাদের জন্য এই বইটি খুব ভালো হবে। ঠিক আছে, এই বেসিকটা কমপ্লিট করার পরে আপনারা একটা অ্যাডভান্স লেভেলের বই কিনে পড়াশোনা করতে সহজ হবে। এটা বাংলা এবং ইংলিশ দুটি ভাষাতেই আপনাদের বোঝানো আছে। ঠিক আছে, যে ব্যাখ্যাগুলো দেওয়া আছে সেটা বাংলাতে এবং ইংলিশে দুই ভাষাতে বোঝানো আছে। যেহেতু আমাদের যে অ্যাকাউন্টেন্সি সেটা সম্পূর্ণ অ্যাকচুয়ালি ইংলিশ ভার্সনে হয়। অ্যাকাউন্টেন্সি বাংলা ভার্সনে যারা ভাবছেন পরীক্ষা দিবেন তাদের ক্ষেত্রে হয়তো কষ্টকর হবে। তো বোঝার জন্য বলছে, অ্যাকাউন্টেন্সি শেখার জন্য, ক্লাস 11-12টাকে কভার করার জন্য এই যে আপনি 500 পৃষ্ঠার বইটি দেখতে পাচ্ছেন, এটা খুব ভালো বই হবে বেসিক কনসেপ্ট গুলো ক্লিয়ার করার জন্য। আর মাঝে মাঝে আমি এই অ্যাকাউন্টেন্সি উপরে কিছু ভিডিও আপনাদেরকে দিচ্ছি, আপনারা সেই ভিডিওগুলো দেখবেন। আর আজকার যে বিষয় সেটা হচ্ছে আপনার বাংলাতে সংবিধান, কনস্টিটিউশন অফ ইন্ডিয়া, আমাদের যেটা সেকেন্ড পেপার 50-50 মার্কসের, সেই 50-50 মার্কসের যে সংবিধান বইটা বাংলা ভার্সনে খুব ছোট্টর মধ্যে দেখুন 104 পৃষ্ঠা লেখা আছে, 104 পেজ। কিন্তু এই বইটি কিন্তু বাজারের যে কোনো সাধারণ বই থেকে একটু আলাদা হবে, কারণ এইটা কমপ্লিটলি এক্সাম ওরিয়েন্টেড। বেশি কিভাবে মার্কস পাওয়া যাবে সেই দিকে দৃষ্টি রেখে লেখা। ঠিক আছে, এটার ডিটেলস আপনার যে বেসিক জিনিসগুলো আছে সেইগুলোর চাইতেও কিছু বেছে জিনিসগুলোকে লেখা। একবারে আপনার জিস্ট জিনিস দিয়ে এটাকে তৈরি করা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন কি কি আছে। কন্টেন্টটা দেখুন, কন্টেন্টটার মধ্যে আমার একটা টেবুলার একটা ট্রেন অ্যানালাইসিস করে দেওয়া আছে। সেটা আমরা আপনাদেরকে দেখাবো, ইচ্ছে করলে আপনি আজকেই এটা ছবি তুলে নেবেন পড়াশোনা করার জন্য। আর কি আছে, হাই প্রবাবিলিটি যে সকল নেক্সট প্রশ্নগুলো আসবে সেই প্রশ্নগুলো আপনারা করে নেবেন। 5 সেকেন্ড একটু সময় নিচ্ছে, 5 সেকেন্ড। তো এই বাংলা ভার্সনের যে বইটা আপনি, সংবিধানের যে বইটি আছে বাংলা ভার্সনে, ইংলিশ ভার্সনেরটা একটু বড়, বাংলা ভার্সনটা একটু ছোট করেছে এই কারণে, কারণ এটাকে জিস্ট করে দিয়েছে। একবারে 2006 সাল থেকে 2023-24 পর্যন্ত যত এক্সাম হয়েছে সমস্ত কোশ্চেন অ্যান্সার সমস্ত দেওয়া আছে, এবং বেসিক জিনিসগুলো যে সকল চ্যাপ্টারগুলো আমার সিলেবাসে আছে সেই সিলেবাসটা আমার দেওয়া আছে। এর মধ্যে একদম প্রিফেস একটা আছে, যেমন থাকে প্রত্যেকটা বইয়ের মধ্যে প্রিফেস। তারপরে রয়েছে আপনার প্রিফেস ছাড়া রয়েছে নোট, রয়েছে একটা যে আপনি কিভাবে বইটাকে পড়বেন, কিভাবে আপনি গাইড পাবেন এটার মধ্যে, কোন কোন জিনিসগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট তার একটা গাইডেন্স দেওয়া আছে। হ্যাঁ, হাউ টু স্টাডি দিস বুক। তারপরে রয়েছে আপনার এই যে টেবিলটা আমি বলছিলাম, এই টেবিলটা একটা মারাত্মক টেবিল, যেটিতে আমি বুঝিয়েছি আপনাদেরকে যে কোন প্রশ্নগুলো কোন চ্যাপ্টারগুলো কখন কখন কিভাবে এসেছে এবং কতটা ইম্পর্টেন্ট ট্রেন স্ট্যাটাসটা দেওয়া আছে। ঠিক আছে, দেখুন আমি যদি মানি বিলটা ধরি, মানি বিলটা দেখুন 2006 থেকে 10-এ আপনার এই কবার এসেছে, দুবার এসেছে, এটা দুবার এসেছে, এখানে 3বার এসেছে, মানে বিভিন্ন প্রত্যেক বছরে এই প্রশ্নটি আসে, সবটা ভেরি হাই। এইটা হচ্ছে ফাইন্যান্স কমিশন ভেরি হাই, সিএজি পাওয়ার ফাংশনস ইন্ডিপেন্ডেন্স, এটা হচ্ছে ভেরি হাই। এইগুলো এইভাবে পড়তে হবে, সাজানো আছে, কারণ
বইটি এতটা সুন্দরভাবে তৈরি করা হয়েছে যে আপনি সহজেই মানে বুঝতে পারবেন যে কোন প্রশ্নটা ভেরি ইম্পর্টেন্ট, কোনটা আমি লিখে লিখে পুরো প্র্যাকটিস করব। ঠিক আছে, এই ছকটাকে ইচ্ছে করলে কেউ ছবি তুলে নিন, বইটা যদি নাও কেনেন কোনো আপত্তি নেই, সব কমপ্লিটলি অপশনাল। ঠিক আছে, এখানে দেখুন আপনাদেরকে এখানে কোন কোন প্রশ্নটা আমি বলে দিয়েছি। এখানে দেখুন এইখানটা নিচের দিকে এই নিচটাতে আসুন, ফাইনাল রেকমেন্ডেশন স্টাডি, এই যে মানি বিল বাজেট, মানে আর্টিকেল 110 থেকে 116, ফাইন্যান্স কমিশন 280, সিএজি 148 থেকে 151, হ্যাঁ, রাইট টু প্রপার্টি আর্টিকেল 300A প্লাস 31A, আর পাবলিক যে 192 193, আর আর্টিকেল 190 কন্ট্রাক্ট। এইটা হচ্ছে এই নেক্সট আমার পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। এই 6টি করলে আপনি কিন্তু রেগুলার যদি এটা ঠিক মতো পড়াশোনা করেন, তাহলে এইটাতে কিন্তু 50-এর মধ্যে, যেহেতু খুব ছোট্ট সিলেবাস, অনেকে এটাকে অ্যাভয়েড করেন, আপনারা খুব বেশি করে ইয়ে করেন, অ্যারিথমেটিক করেন বা অ্যাকাউন্টেন্সির দিকে নজর দেন, তার মধ্যে এইটাকে এড়িয়ে যান আর কি। এড়িয়ে গেলে চলবে না, এগুলো খুব ভালো করে প্রিপারেশন নিলে প্রচুর মার্কস উঠবে, 80%-এর বেশি পাওয়া যাবে। ঠিক আছে, তারপরে কি করেছি, প্রাসঙ্গিক আর্টিকেল গুলো যেমন ইংলিশ বইটাতে দেওয়া আছে, সে আর্টিকেল গুলো এখানে পরপর পরপর দেওয়া আছে। তার সাথে রয়েছে আমার, এরপরে আর্টিকেল গুলো দেওয়ার পরে আমি দেখুন আর্টিকেল গুলো একটা চার্টের মধ্যে দিয়েছি, হুম, যেগুলো আছে। তারপর আমি কি করেছি, এই সকল আমার যে সিলেবাস আছে সেই সিলেবাসটা সম্বন্ধে বেসিক জিনিসগুলো পর 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 লেখা, যে মানি বিল কাকে বলে, মানি বিলের সম্বন্ধে লেখা, অর্থ, হ্যাঁ ঠিক আছে। 109 মানি বিলটি উপস্থাপন যে রাজ্যসভা হয়, রাজ্যসভার ফাংশন দেওয়া আছে, মানি বিলকে এন্ডোর্স করেন স্পিকার, সেটা দেওয়া আছে। অর্থ বিলের ডেফিনেশন কি, অর্থ বিল কাকে বলে সেটা হলো, হ্যাঁ, কিভাবে পাস করা হয় অর্থ বিল, তার ডিটেলস আপনার পর এখানে পাবেন, যেটা সাধারণত অন্য বইয়ের মধ্যে, যেহেতু গতানুগতিক বই থেকে লিখলে হবে না, আপনাকে একটা ভালো স্ট্যান্ডার্ড, হ্যাঁ, থেকে লিখতে হবে। বিলের উপর রাষ্ট্রপতির সম্মতি 111, ঠিক আছে। আর্থিক বিষয় পদ্ধতি, প্রসিডিওর ইন ফিনান্সিয়াল ম্যাটার্স, বার্ষিক আর্থিক বিবৃতি অর্থাৎ অ্যানুয়াল ফিনান্সিয়াল স্টেটমেন্ট অর্থাৎ বাজেট। ঠিক আছে, এই টোটাল ডিটেলস কিন্তু এইভাবে বেসিক জিনিসগুলো প্রত্যেকটা আমার যা সিলেবাস আছে সেই সিলেবাস গুলো কমপ্লিট করা হয়েছে পরপর 113, এইভাবে প্রত্যেকটা যতটা আমার সিলেবাস আছে সেই সিলেবাসের আর্টিকেল গুলো এখানে ডিটেলস লেখা আছে। ঠিক আছে, প্রত্যেকটা আর্টিকেল আমার ডিটেলস লেখার পরে আমি কি করেছি, চলে যাব, টোটাল দেখুন প্রত্যেকটা লেখা আছে, হ্যাঁ, এখানে আপনার 109 থেকে 119-20 পর্যন্ত দেওয়া আছে। তারপর চলে গেছি আমি 148 থেকে সিএজি, এরপরে দেখুন সিএজি আছে, এই যে সিএজি, হ্যাঁ, ভারতের মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক, কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল অফ ইন্ডিয়া, এইটা কমপ্লিট হবে, এইটা কমপ্লিট হয়েছে। তারপরে চলে গেছি আমি অর্থ সম্পত্তি চুক্তি মামলা, এখান থেকে ফাইন্যান্সিয়াল ম্যাটার গুলো একবারে 264 থেকে 300 পর্যন্ত যা আছে, আর এখানে কিন্তু চার্ট করে দেওয়া হয়েছে মনে রাখার জন্য। ঠিক আছে, নিচে কনসলিডেটেড ফান্ড, পাবলিক অ্যাকাউন্টস, কন্টিনজেন্সি ফান্ডের একটি পরীক্ষা উপযোগী একটা তুলনামূলক চার্ট তৈরি করে দেওয়া হয়েছে, যেখানে আপনারা এই চার্টটার মধ্যেও অনেক জিনিস মনে রাখতে পারবেন। ঠিক আছে, এক্সাম টিপ দেওয়া আছে, আর কোন কোন আর্টিকেল গুলো মনে রাখার কৌশল কি আছে তার দেওয়া আছে। মানে এটাকে জাস্ট আপনি সাধারণ বইয়ে যে আপনার বাজারের মধ্যে যে বই পাওয়া যায় সেগুলো পাবেন না, কারণ কি এটা সম্পূর্ণভাবে হচ্ছে মার্কসের জন্য তৈরি করা, মার্কস পাওয়ার জন্য। কিভাবে হাই প্রেজেন্টেশনটা কত ভালো হলে আপনি বেশি মার্কস পাবেন, মনে রাখতে হবে তো। আপনি কি মনে না রাখলে আপনি লিখবেন কি করে, ঠিক না? তাহলে এখানে দেখুন ডিস্ট্রিবিউশন রেভিনিউ বিটুইন দ্য ইউনিয়ন এন্ড দ্য স্টেটস, হুম, 288 থেকে 288, 88 বলতে 68, 69, 70, 71 সব পর একবারে 301 পর্যন্ত 300 পর্যন্ত সব দেওয়া আছে। ঠিক আছে, মানে আমার যা কিছু আছে গ্রান্ট ফান্ড যা কিছু আছে সমস্ত কিছু আপনার ওই ফাইন্যান্স কমিশন, হুম, এইটা দেখাচ্ছি। এটা দেখানোর পর দেখাবো যে প্রশ্ন অ্যান্সার গুলো আমি কিছু বলার আছে ওখানে, আমার একটু ধৈর্য ধরে শুনবেন ম্যাটারটা। যারা বইটা কিনেছেন আর কি অলরেডি, তারা কিভাবে বইটাকে ট্রিট করবেন সেটাও আমি বলে দেবো। অলরেডি দুজন বইটা অলরেডি নিয়েছেন।
নেট গুড অ্যান্ড সার্ভিস ট্যাক্স, যেটা কাউন্সিলটা তৈরি করেছে, কাউন্সিলর কারা মেম্বার হয়, ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট জিনিসগুলোকে তোলা হয়েছে, বাছাই করে জিনিসগুলোকে এক জায়গায় করা হয়েছে, ঠিক আছে। এই যেমন অর্থ কমিশনটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, যেটা প্রত্যেক বছরই আসে। হ্যাঁ, অর্থ কমিশনের সুপারিশ অ্যাকোমোডেশন অফ দ্য ফাইন্যান্স কমিশন, ঠিক আছে, রাজস্ব থেকে কেন্দ্র রাজস্বের ব্যয় নির্বাহ কিভাবে হয়, ঠিক আছে, সরকারি কর্মচারী আদালত কর্তৃক গৃহীত মামলা জমানত ও অন্যান্য অর্থের হেফাজত, সমস্ত কিছু আপনার টোটাল একবারে 300 পর্যন্ত সবকিছু দেওয়া আছে। এই যে আপনারা পাবেন এখানে বোরোইং অফ স্টেটস, পরেরটা হচ্ছে আপনার বোরোইং অফ দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। তারপরে কি করেছি, আপনার এখানে চলে যাব, সেখান থেকে যখন এগুলো আর্টিকেল টোটাল শেষ হয়ে গেল, এই জিনিসগুলোকে ছোট্ট একটা বইয়ের মধ্যে পাচ্ছেন কিন্তু 300A এটা। তারপরে শুরু হয়ে গেল কোশ্চেন অ্যান্সার। এই কোশ্চেন অ্যান্সার 2006 সাল থেকে 2023-24 পর্যন্ত যত কোশ্চেন অ্যান্সার আছে তার উত্তর করে দেওয়া আছে, ঠিক আছে, সমস্ত কোশ্চেন উত্তর করে দেওয়া আছে। হ্যাঁ, যতটা দেখুন, পরীক্ষার সময়টা কিন্তু মাত্র 1.5 ঘন্টা। এই 1.5 ঘন্টার মধ্যে আপনাকে লিখতে হবে, ঠিক আছে। আপনি ইচ্ছে করলে এই প্রশ্নের লিঙ্ক গুলো আপনি বাড়াতে পারেন, আমি এক্সটেন্ডেড ফর্ম বলেছি। হ্যাঁ, এগুলোকে কিন্তু আপনারা একটু বাড়িয়ে নিতে পারেন ইচ্ছা হলে, আপনার তো নোটস হাতেই রয়েছে, ঠিক আছে। দেখুন আমি বলেছি 15 যদি আপনার আপনার 15 নম্বর থাকে, তাহলে আপনার 30টা সেন্টেন্স লিখুন, এখানে আমার লিস্ট করা আছে, সেটা মুখস্থ করে নিন, পুরোপুরি মুখস্থ করে নিন, লিখুন, হ্যাঁ, বারবার দেখুন, শুনুন, রেকর্ডিং করে নিন, ঠিক আছে। প্রত্যেকটা কোশ্চেন আনসার দেওয়া আছে, ছোট্ট ছোট্ট করে, জিস্ট যতটা আপনার স্ট্যান্ডার্ড হবে সেটাই দেওয়া আছে। তারপরে আপনি এটাকে এক্সপ্লেন করুন। একই ধরনের প্রশ্ন বারবার আসছে, আমি কতবার তৈরি করবো, তাই না? মানে 2006 যেটা আছে 2018 সেই কোশ্চেন পেপার, মানে এক ধরনের বলতে পারেন যে একটা যেমন 11-12 যেমন হয়, প্রত্যেক বছরে কোশ্চেন দিয়ে দিল, একেবারে কমন কোশ্চেন। কম্পিটিটিভ পরীক্ষা হলে কি হবে, এই পেপারটা 100% কমন পাওয়া যায়, তাহলে ভালো নোটস থেকে ভালোভাবে লিখলে কিন্তু প্রচুর মার্কস পাওয়া যাবে। তো খুব জিস্ট 104 পৃষ্ঠার মধ্যে বইটি লেখা, ঠিক আছে, কম্পাইলেশন করা, প্রত্যেকটা ইয়ারের কোশ্চেন অ্যান্সার ধরে ধরে কম্পাইলেশন করা হয়েছে, ঠিক আছে। যেমন মানি বিলের এখানে দেওয়া আছে ছোট্ট করে, হুম, সিএজি এসছে সেটাও ছোট্ট করে দেওয়া আছে, যেহেতু সিএজি আপনার আগে দেওয়া আছে, আপনি নিজে হাতে লিখে তৈরি করুন, আপনি নিজে তৈরি করুন, বারবার পড়ুন, লিখুন। 100 পৃষ্ঠা আপনি ইচ্ছে করলে একদিনে কমপ্লিট গল্পের মতো পড়ে নিতে পারলেন। 100 পৃষ্ঠার মধ্যে তো আপনার 20 পৃষ্ঠা কোশ্চেন আছে। আমি যদি ধরে নিই আপনার 12 বছরের 16 বছরের প্রশ্ন আছে, সেখানে তো আপনার 16 পৃষ্ঠা চলে যাবে। কন্টেন্ট আছে আপনার তার মধ্যে 3-4 পৃষ্ঠা, কতটুকুই বা আছে। ইচ্ছে করলে গল্পটা আশাপূর্ণ দেবীর গল্প প্রতিদিন একটা বই পড়া যায়, সেইভাবে পড়ে নিলাম। একবার পড়তে 3 ঘন্টার বেশি সময় লাগবে না, সপ্তাহে একবার পড়া যেতেই পারে। রাস্তাঘাটে, পথে মাঠে, যেখানে বাসে, হ্যাঁ, অফিস যেতে আপনি ইচ্ছে করলে ছোট ছোট জিনিসগুলো পড়ে 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 মনের মধ্যে গেঁথে নিন। আর একটু লেখা প্র্যাকটিস করতে হবে, হাতের লেখা স্পিডটা বাড়াতে হবে, কারণ বয়স হয়ে গেলে তো হাতের লেখার স্পিডটা কমে যায়। আর একটা বাচ্চা ছেলেরা যেভাবে যত স্পিডে লিখতে পারে, হুম, এইটা গেলে আমার টোটাল। আমার নিচের দিকে আরো কিছু বলার আছে, দেখুন আমি প্রশ্নগুলো পুরোপুরি 2000 টোটাল দেওয়া আছে, আসছে আরো বলছি। একই প্রশ্ন বারবার আসছে, বারবার, মানে 1 বছর অন্তর অন্তর সেই এইরকম প্রশ্ন করতে মাধ্যমিকও হয় না, এত কমন। তার জন্য বলছি এই সাবজেক্টটা আর অডিট পেপারটা একবারে আপনি 100% কমন পাবেন, তার জন্য বলছি রেগুলার পড়বে। এই যে আমি অডিটে 50 নম্বর বলছি, আর এটা অডিটে আমি 60 নম্বর ধরুন, 60 + 50 110, এই 110 আপনি মানে যদি রেগুলার পড়েন 80 পেয়ে যাবেন। তাহলে আমার আপনার তো এইদিকে অনেকটাই হয়ে গেল, একটা থিওরি পেপার 80% পেয়ে যাচ্ছে। নাই নাই, নন কমার্স ব্যাকগ্রাউন্ড হলে কি হবে। এরপরে কি করেছি, নিচের দিকে একটু যাব, নিচের দিকে একটু দেখাবো আমি কিছু আরো একটু
এই যে নিচে আমি রাইট টু প্রপার্টি কি পজিশন আছে তার একটা বড় কোশ্চেন এখানে আছে। হ্যাঁ, ফাইনান্স সমস্ত কিছু দেওয়া আছে, যা কোশ্চেন এসছে আপনি এখানে সমস্ত দেওয়া আছে। মানি বিলটা আলাদা করে দেখুন, এখানে মানি বিলের সংজ্ঞা, প্রক্রিয়া, সাংবিধানিক বিধান, মানি বিলটা এখান থেকে করলেন পুরো, ঠিক আছে, বোরিংটা এখান থেকে করলেন। হ্যাঁ, এখান থেকে সব কিছু দেওয়া আছে। নিচের দিকে যাই, একটা আরেকটা আছে জিনিস, এই দেখুন এইটা আমি বলছিলাম, এখানে আমি 15 দিনের আপনি রিভাইজ করার জন্য একটা ডেজ বলে দিচ্ছি, 15 দিনে আপনি কোনটা কি করবেন। 1 থেকে 15 দিন, লাস্ট 15 ডেজের মধ্যে রিভাইজ দেবেন কিভাবে, আমি একটা চার্ট তৈরি করেছি কোনটা কিভাবে করবেন। রেগুলার করুন, এটা আমার কপিরাইট। ঠিক আছে, এইটা গেল আপনার সংবিধানটা, এটা নতুন, একবারে সম্পূর্ণ নতুন। ইংলিশটা অ্যাবাউট 300 পেজের মতো আছে, 250 250 270 170 পেজ আছে। বাংলাটা হয়ে গেল 104 পৃষ্ঠা, তার মানে এটা অনেক গিস্ট করলাম। হ্যাঁ, রেগুলার পড়ার জন্য যথেষ্ট, আপনি ইচ্ছে করলে 1 সপ্তাহ কমপ্লিট করে দিতে পারবেন। আর ডেডিকেশন থাকতে হবে, ডেডিকেশন না থাকলে হবে না। ঠিক আছে, এটা দেখালাম। কনসেপ্টটা হলো, এটা হচ্ছে এটা হলো ইয়েটা বাংলাটা। এইটা যেটা বলছিলাম জ্ঞানলজির ওপরে, যে আমি আগেও দেখিয়েছিলাম, এটাতে 101খানা মডেল কোশ্চেন আছে, অ্যান্সার করার নেই, এটা মডেল কোশ্চেন পেপার, অনলি মডেল কোশ্চেন পেপার, আপনাকে প্র্যাকটিস করার জন্য। আপনার মধ্যে একটা ইয়ে থাকতে হবে, মানে একটা আগ্রহ থাকলে আপনি এই জিনিসগুলোকে খুঁজে বার করবেন, লিখবেন। হুম, এখন তো আপনি যে কোনো জিনিস পেতে পারেন, তাই না? এই কোশ্চেনগুলো নিজে তৈরি করা, এত উত্তর অ্যান্সার তৈরি করতে তো সময় লাগবে। ঠিক আছে, এটা এখন হয়তো অ্যান্সার দিতে পারবো না, মোটামুটি 3 মাস লাগবে। সিএসআর বাংলাটাও বেরিয়েছে কালকে, আপনাদের পরশুদিন বললাম, 21 তারিখে এটাই হয়েছে কমপ্লিট। ঠিক আছে, টোটাল বাংলা বেরিয়ে গেছে। সার্ভিস রুল ইন বেঙ্গলি, এটা কিন্তু বাংলা, এগুলো দেখে ঘাবড়াবেন না, এটা বাংলা না, এটা জাস্ট রুলগুলো লেখা আছে, এখানে জাস্ট রুলগুলো লেখা আছে। বাংলা আছে কোশ্চেন অ্যান্সার, তার বিভিন্ন থিওরি গুলো আপনার বাংলায় আছে, আর কি ওয়ার্ড গুলো কিছু কিছু ইংলিশে আছে। এই দেখুন, ডিএন। ঠিক আছে, আর এটা যে জিকে, জিকে আমি, আমার মনে হয় না জিকে আমি বাংলায় করতে পারবো, জিকেটা সম্ভব না, ফার্স্ট সিলেবাস তো ওইভাবে 2 পেজ আছে জিকেটা। ঠিক আছে, এটা আজকে আমার জানানোর ছিল, যে যারা ইচ্ছুক আছেন, বিশেষত বাংলা ভার্সনে যারা বলছিলেন, যে অলরেডি বাংলা ভার্সনে যেগুলো আছে, আপনার সার্ভিস রুল, অ্যাকাউন্টেন্সি এন্ড অডিটিং, অডিটিং এর জন্য স্পেশাল একটা বই আছে বাংলা ভার্সনে, বাংলা প্লাস ইংলিশ। আর হচ্ছে মানে জিকেটা ইংলিশে আছে, আর ইংলিশ ম্যাথমেটিকটা আমি বাংলায় করব না, অ্যারিথমেটিকটা ওটা ইংলিশে থাকবে। তো এটাই আজকে বলার ছিল, এরপর আমি একটা চেষ্টা করব আজকে, যদি সময় পাই, একটা অন্য একটা ভিডিও করার। থ্যাংক ইউ ভেরি মাচ। এই বইটার দিকে নজর রাখুন, খুব ছোট্ট একটা বই। হ্যাঁ, বইটার আমি যেহেতু একটা হাই স্ট্যান্ডার্ড করা আছে জিনিসটার মধ্যে, তার জন্য বইটা খুব, হ্যাঁ, পেজের তুলনায় বলতে পারেন, যেমন এই বইটার দাম অ্যাকাউন্টেন্সি, যেখানে 500 পৃষ্ঠার বেশি আছে, এর দাম 600 টাকা। সংবিধান, এই সার্ভিস রুলটা প্রায় 500 পৃষ্ঠা আছে, এর দাম হচ্ছে 600 টাকা। আর সিমিলারলি সেই জায়গায় যেটা সংবিধানটা আমার 100 পৃষ্ঠা 104 পৃষ্ঠা আছে, সেই জায়গায় এটা 300 টাকার কারণ আছে। ঠিক আছে, এটা তো আমরা 50 নম্বরের মধ্যে আপনাকে 40 45 পাইয়ে দেওয়ার একটা ব্যবস্থা করে দেওয়া আছে। মানে এইগুলো তো আমি এই সংবিধানে এই অ্যাডভান্স অ্যাকাউন্টেন্সি গ্যারান্টি দিতে পারবো না, আপনি কমন না পাবেন। কিন্তু এখানে আমি গ্যারান্টি দিয়ে বলছি, এই বই থেকে যদি কমন না পান, আপনার বই টাকা রিটার্ন হয়ে যাবে। থ্যাংক ইউ ভেরি মাচ।
ভালো থাকবেন।